তো ডাক্তার ইউনূস সাহেব, আমার একটা অনুরোধ, আপনি বাইরেতে কোনো হেলসি এটা আইনেন না। বাংলাদেশের মানুষ একটু সুস্থ শৈলী বসবাস করুক ও নিরাপদ থাকুক, এবং সার, ওষুধ, তারপরে চাউল, ডাউল, চিনি, আটা, ময়দা এগুলোর দামটা আপনি একটু কমানোর ব্যবস্থা করেন। আপনি মাঠে নাই বা প্রশাসন দিয়ে এগুলা আপনি যাচাই বাছাই করেন, মুদির দোকানে, বিভিন্ন দোকানে এই করেন যে কত করে তারা বেচে, তারা কতটুকু সিন্ডিকেট করছে, এটা আপনারা যাচাই বাছাই করেন। কিন্তু পেঁয়াজের দাম বাড়লে পরে আপনারা ঘরে ঘরে আড়তদারের জরিমানা করেন, কিন্তু এটা তো ভালো না। কিন্তু আপনারা এই সমস্ত জিনিসের দাম টাম দেখেন, তারপরে আপনার পেঁয়াজের পর আপনারা এই করেন। আমার একটা অনুরোধ যে হেলসি ভারত থেকে হেলসি না আনলে পরে বাংলাদেশের লোক চলতে পারবে, জি চলতে পারবে। জি বলেন, আর কি বলবো, আর কোনো বলার মতন কায়দা নাই আমার। আমার তো টাকা পয়সাই নাই, আমি ব্যবসা বাণিজ্য করবো, এমন টাকাই নেই। কালকে পেঁয়াজ কিনছি 2500, 2600, আজকে বাজার 2300, 2400, কালকে তো আজকে বাজার 200 টাকা নেই। তা আমরা কিভাবে চলবো? আচ্ছা পাইকারি দরে যে কেজি কত করে? পাইকারি বেচতেছে 63 টাকা, 65 টাকা কিনা দামে বেচতেছে, 1 টাকা লস হয়ে যায়। ইন্ডিয়ান বেচতেছে কত আমি কইতে পারবো না, ইন্ডিয়া মনে হয় কত 65 বা 68 টাকা বেচতেছে। একই দাম, একই দাম। না, এলসির দাম বেশি, এলসি দাম বেশি, কিন্তু এলসির দাম বেশি, এটা এলসির দাম বেশি, দেশি এলসির দাম বেশি, এলসির দাম বেশি, কিন্তু এলসি খাবি বেশি। জি জি, বাংলাদেশের লোক যে কি ভাবে, কিন্তু বর্ডারে মনে করে এলসিটা না আনলে পরে সবচেয়ে ভালো হইতো, কৃষকরা একটু দাম টাম পাইতো, কৃষকরা আবার ফিরে এইটা আমদানি করে পর টাকা পয়সা বেকারতা আবার বেশি আমদানি করবি, বেশি পার পেঁয়াজ লাগানোর বাংলাদেশের লোকজনে বেশি খাতকামারি করতে পারবে। একটু সারের দাম কমান, তারপরে ওষুধের দাম একটু কমান, যাতে নাকি 1 বিঘার জায়গায় 2 বিঘা যাতে লাগাবে, সাধারণ মানুষও 2 বিঘা লাগাইতে পারে। আমার মতন ফ্যামিলিও যদি 2 বিঘা লাগায়, ওই আর একটা গরিব মানুষের ছেলেও যদি বর্গা টর্গা লাগাইব, তাহলে তো 1-100 মণ পেঁয়াজ পাবি। তারা সারা বছর ধরে ওই 1 মণ 2 মণের বেশি চাউল ডাউল কিনে, চাউল পান ইত্যাদি আত্মীয় স্বজন নিয়ে মনে করে করবি। জি, আজকে দেশি রসুন বাজার রয়েছে কেমন? দেশি রসুন মানে কত বেচতেছেন ভাই আজকে? ভাই কত ভাই? 68 বাই 70 না ভাই? রসুনের দামও 10 নেমে গেছে। রসুন মোটামুটি ভাবে, রসুন তো আর বেশি চলে না। রসুন একটা ফ্যামিলিতে 1 কেজি রসুন হলে মনে করে 5 থেকে 6 দিন চলে যায়, কিন্তু পেঁয়াজও তাই। কিন্তু চাউল তো একটা ফ্যামিলিতে লাগে 5 কেজি প্রতি, 5 কেজি, এইটা তো দাম কমাবে না অবশ্যই। তেল মনে করেন 225 টাকা লিটার, জি এই কিনবার গেলে তো মনে করো কৃষকরা বেহুশ, সাধারণ ফ্যামিলিরা বেহুশ। অবশ্যই একটা ফ্যামিলিতে যদি 5টা লোক থাকে, 1 কেজি তেল কিনবা গেলে 220 টাকা লাগে, 1 কেজি হাফ কেজি কাঁচামরিচ কিনবা লাগে 50টা, আর মূলা কিনবা গেলে 80টা। হ্যাঁ, তাহলে কিভাবে মানুষ চলবে? আমি তো হেডেই চিন্তা করতেছি। আর এইভাবে যদি পেঁয়াজের বার আক্রমণ করে, তাহলে তো পেঁয়াজ লাগানো, বাংলাদেশের পেঁয়াজ লাগানো একবারে আবাদ কমাই দিবে, এত কষ্ট করে তার লাগাবে না। যে আমরা শুনলাম নাকি এবার যদি দাম না পায় তাহলে নাকি সামনে পেঁয়াজই লাগাবে না মানুষ, তাহলে ওই যে আমরা ভারতের হুগা ধরে ধরে বসে থাকা লাগবে আমাকে। ভারতটা কোন সময় কি দিবি, আশা ধরে দিবি, ওই আশার জন্য আমাকে বসে থাকা লাগবে। কৃষকরা যদি পেঁয়াজ লাগানো না লাগায়, তাহলে বাংলাদেশ তো পেঁয়াজ পাবেই না, রাগ করে লাগাবেই না। পাটে এক মুঠা পাটে 12 টাকা খরচ পড়ছে, 12 টাকা খরচ পড়ছে। পাট হয়েছে মনে করেন বিঘে বইতে 8 মণ, 7 মণ, 6 মণ, কিষেন গেছে মনে করেন 12,000, 13,000। কিন্তু পাট কুড়ির দাম আবার বেশি, 1 মুঠা পাট কুড়ি, 100 মুঠা পাট কুড়ি 1500 টাকা। পাটের দাম তো সেরকম না, পাট 3000 থেকে 3600 টাকা। পাটের যে কষ্ট হয়েছে, যে খরচ হয়েছে, তাতে মোটামুটি 6000 টাকা মনে হলে কৃষকরা বাঁচত। এই আশাবাদ করে আমি আমার বক্তব্য সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আসলাম তালুকদার। আপনার ঠিকানা? আমাদের ঠিকানা ফরিদপুর জেলা, ইউনিয়ন গোট্টি, সালতা থানা। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এই যে ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলে জানিয়ে দিয়েছি আজকের বাজার দর দাম কত। তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক।